হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি ফার্স্ট লং ভিডিও বানাচ্ছি আর আজকের দিনটাও খুব ভালো, তাই আমি তোমাদের সাথে এটাই শেয়ার করছি। আজকে আমি পুজো দিতে যাব, তাই অনেক সকাল সকাল উঠে গেছি। আর দেখো স্নান সেরে নিজেও রেডি হয়ে গেছি। আর দেখো এই ছোট্ট সোনাকে রেডি করে নিয়ে ওকে ছাদে ঘুরতে এনেছি পাখি দেখানোর জন্য। তারপরেই আমরা বেরিয়ে যাব পুজো দিতে। আর আজকে কোথায় পুজো দিতে যাব সেটা আমি এখন বলছি না, কারণ তোমরা আমার ভিডিওটা শেষ অবধি দেখো, তাহলে তোমরা চিনতে পারো কিনা। দেখো, এটা একটা বিখ্যাত মন্দির, পশ্চিম মেদিনীপুরে অবস্থিত। সেখানেই আমি পুজো দিতে যাব। আজ থেকে প্রায় 10 বছর ধরে আমি এখানে পুজো দিচ্ছি, তাই তোমাদের সাথে আমি আজ পুজো দিতে যাওয়ার জন্য একদম রেডি হয়ে দেখো আমরা বাইকে বসে গেছি, বাইকে হয়ে যাচ্ছি পুজো দিতে। রাস্তায় কিছু জিনিস কেনার আছে পুজো দেওয়ার জন্য, সেগুলো কিনে নিয়ে একদম আমরা মন্দিরের সেখানে গিয়ে তোমাদের দেখাই। আমরা চলে এসেছি মন্দিরের স্থানে। এখানে গাড়ি রাখার গ্যারেজে গাড়িটা রেখে দিচ্ছে। দেখো আমি তোমাদের জায়গাটা দেখাচ্ছি, কতটা সুন্দর একটা জায়গা। আমার মা আর আমার সোনাকে দেখো এখানে আমরা সবাই ওয়েট করছি, ওর পিছন বাইকটা রাখতে গিয়েছি। দেখো কতটা সুন্দর জায়গাটা, আমার তো বেশ ভালো লাগছে। আর আমার এখানে আসলে এত ভালো লাগে কি বলবো। গাড়ি রাখা হয়ে গেছে, এবারে আমরা মেন রাস্তার দিকে যাচ্ছি। দেখো রাস্তাতে যাচ্ছি যে একটা ছোট্ট ব্রিজ করে রেখেছে, যেটা দেখতে আরও সুন্দর লেগেছে। আমরা তো সকাল 7টার মধ্যেই মন্দিরের স্থানে চলে এসেছি। দেখো কতটা ভিড়, এই মন্দিরের এত মাহাত্ম্য, এত সকাল সকাল এত লোকজনের ভিড়। আর জায়গাটাও সুন্দর সুন্দর, এখানে আসলে মন ভালো হয়ে যাবে, যত মনের কষ্ট আছে সব দূর হয়ে যাবে। দেখো রাস্তার দুদিকে দোকান, এখানে সারা বছরই মেলা হতে থাকে। সব দিনই, প্রত্যেক দিনই মানুষ পুজো দেয়, আর প্রত্যেক দিনই যেন এখানে মেলা, মানে দোকান, বিভিন্ন ধরনের দোকান আছে। একদম যাওয়ার সময়, মায়ের মন্দিরে যাওয়ার সময় শুরুর দিকে দেখো বিভিন্ন ধরনের ফুল গাছের দোকান। আর তার পাশেই দেখো তোমরা মায়ের মন্দিরের পুকুরটাকে কতটা সুন্দর লাগছে, দেখলেই প্রাণ জুড়ে যাবে। তাহলে ভাবো মায়ের মন্দিরে গেলে কতটা সুন্দর লাগবে। মায়ের মন্দিরে প্রবেশ করার দুটো রাস্তা আছে। আমরা যে রাস্তাটা দিয়ে এখন প্রবেশ করছি, আসার সময় তার অন্য আরেকটা রাস্তা দিয়ে আসবো, তোমাদের সাথে শেয়ার করব। আমরা এখন যেই রাস্তাটা দিয়ে যাচ্ছি তার দেখো সাইডে খাবারের দোকান আছে, দিয়ে আমরা রাস্তায় যাচ্ছি। তারপর এদিকটায় বাম দিকটাতে পুজোর যে জিনিসপত্র, পুজো দেওয়ার জন্য যে সামগ্রীগুলো প্রয়োজন, সেগুলো তোমরা এখানেই পেয়ে যাবে। তোমরা দেখো আমার সোনা কতটা মন্দিরে এসে কতটা আনন্দ করছে, সে তার নিজের খেয়াল মতো হেঁটেই চলেছে। আর দেখো লক্ষ্য করো, এই যে মন্দিরের সেই দূরে দেখা যাচ্ছে, দেখো একটা রেলপথ চলে গেছে, ওখান দিয়ে ট্রেন যায়। মন্দিরটা একদম দুটো স্টেশনের মিডিলেই, বুঝতেই পারছো। যারা যারা বুঝতে পারছো আমরা কোথায় এসেছি তারা কমেন্টে জানিও। একটু পরে মায়ের মন্দির দেখতে গেলে সবাই নিশ্চয়ই বুঝতে পেরে যাবে। আর আমার ভিডিও দেখলে আমি তো শেষে বলেই দেবো আমরা কোথায় এসেছি। মন্দিরে পুজো দেওয়ার জন্য তোমরা ফুল ফল মিষ্টান্ন যদি কিনতে চাও তো এখানে তোমরা পেয়েই যাবে সব কিছু। প্রচুর দোকান রয়েছে, তোমরা এখানে সবই পেয়ে যাবে। কিন্তু আমরা বাড়ি থেকেই সবই এনেছি, ফুল, বেলপাতা, মায়ের দুধ, কলা, সিঁদুর, ধূপ, ফল সবটাই আমরা বাড়ি থেকে নিয়ে এসেছি। মন্দিরটা এত বড় জায়গা নিয়ে আছে, ঘুরতে ঘুরতে সময় কেটে যাবে। আর এত সুন্দর পরিবেশ, দেখো এখানে বসার জায়গাও রয়েছে। তোমরা যারা পুজো দিয়ে বিশ্রাম নিতে পারো বা পুজোর আগে তোমরা এখানে বসতে পারো। দেখো আমরা মন্দিরের কাছাকাছি চলে এসেছি, এবারে আমরা পুজো দিয়ে দেবো। চলো আমি তোমাদের মন্দিরটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিই, কত বড় মন্দির দেখো।
এই মন্দিরটা আমি 2016 সাল থেকে এসেছি। 2016 সালে অন্যরকম ছিল আর আজকে মন্দিরটা অন্যরকম হয়ে গেছে। 2016 সালে একদম ফাঁকা ছোট্ট মন্দির ছিল, এখন সেটা অনেক বড় হয়েছে। মানুষের বিশ্বাস সেজন্য এই মন্দিরে সব মানুষ আসে আর পুজো দেয়। আর দেখো কত ভিড় এখানে পুজো দিতে, এই জন্যই ভালো লাগে আর আমি বারবার ছুটে আসি। এখানে কোনো ব্রাহ্মণ নেই, এখানে নিজের মতন করে তুমি তোমার মতন করে পুজো করতে পারবে। এইবারে বুঝতে পেরেছো আমি কোথায় পুজো দিতে এসেছি? হ্যাঁ, মাধপুর, পশ্চিম মেদিনীপুরের বিখ্যাত মন্দির মা মনসার মাধপুরের মন্দির, মাধপুর জগপুরের মিডিলের মন্দির। এখানে বহু মানুষ মানত করে, বহু মানুষ পুজো করতে আসে। তাই আর আমি তো আসি, তোমরাও চলে আসো, পুজো দাও, খুব ভালো লাগবে তোমাদেরও। কে প্রত্যেকের মনের কথা বলছে আর পুজো দিচ্ছে, নিজের মতো করে পুজো দিচ্ছে সবাই। কত ভিড় দেখো। আর দেখো এদিকে পৃথিবীর সবচেয়ে সুন্দর মুখ মা মনসা মায়ের মুখ। এর মাঝে আমরাও পুজো দিয়ে দিয়েছি। আর দেখো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। এবারে মায়ের মন্দিরে অনেকগুলো ঘন্টা আছে, সেগুলো আমি তো বাজাচ্ছি আর আমার সোনাও দেখো কত আনন্দ করে বাজাচ্ছে। সে ছাড়বে না ঘন্টা ছাড়বে না, সারাক্ষণ বাজাতে থাকবে। পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেলে আমরা মায়ের মন্দিরে প্রণামী দিয়ে আমরা বেরিয়ে যাব। এবারে আমরা প্রথমে যে রাস্তাটা দিয়ে ঢুকেছিলাম তার আরেকটা রাস্তা দিয়ে যাব, যেটা মায়ের মন্দিরে। আমরা প্রথমে এসেছিলাম মায়ের মন্দিরের পিছনে দিয়ে, আর এখন আমরা মায়ের মন্দিরের সামনে দিয়ে যে রাস্তাটা, যেটা মায়ের মন্দিরের যে সুন্দর পুকুরটা, সেই পুকুরের পাশ দিয়ে যাব। দেখো তোমরা, এত ভালো লাগবে পুকুরটা। আমি এইবারে যে পুজো দিতে এসেছি তার কিছু মাস আগে আমি এসেছিলাম, আমার একটা মানত ছিল, দণ্ডি কাটতে এসেছিলাম। ওই পুকুরে স্নান করেছি আর ওখানে মায়ের মন্দিরে মানত পূরণ করেছি। আমার প্রথম লং ভিডিও, তাই পুজো দেওয়ার মধ্য দিয়ে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে বা আরও এরকম ভিডিও চাও, তাহলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট লাইক